আপনারা হয়তোবা সকলেই জানেন যে বাংলাদেশের সর্ব উত্তরে উপজেলার নাম কি? তেতুলিয়া। এটা সবাই জানে, কিন্তু আমি আপনাদের আরেকটা জিনিস জানাতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের গ্রাম, মানে যে গ্রামের পর হচ্ছে ইন্ডিয়া তার কাটার বর্ডার, সেই গ্রামের নাম হচ্ছে বাংলাবান্ধা। অর্থাৎ এই জায়গাটির সম্পূর্ণ নাম হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর। এটা থেকেই প্রবেশ পথ, আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশ প্রবেশ পথ। আপনারা এছাড়াও দেখতে পাচ্ছেন এই পঞ্চগড় জেলার এই বাংলাবান্ধা স্থলবন্দর হতে আমি যদি নেপালের কাঠমান্ডু এই পথে যেতে চাই, তাহলে নেপাল কাঠমান্ডু 494 কিলোমিটার, 94 কিলোমিটার বাসে আমাকে এই পথ দিয়ে যাইতে হবে। তাইলে আমি নেপালের রাজধানী কাঠমান্ডুতে যেতে পারবো। তারপরেই রয়েছে থিম্পু, অর্থাৎ আমরা সকলেই জানি ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। আমি যদি এই স্থলবন্দর হতে ভুটানে যেতে চাই, তাহলে আমাকে যেতে হবে 296 কিলোমিটার। এই স্থলবন্দর থেকে যদি আমি সোজা 154 কিলোমিটার সোজা যাই, তাহলে আমি কোথায় যাবো? সিকিমে। আবার আমি যদি আপনাদের এই পাশটায় দেখাতে চাই, এখান থেকে ভারতের একটি রাজ্য, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের একটি শহরের নাম হচ্ছে শিলিগুড়ি। আমি যদি শিলিগুড়িতে যেতে চাই, আমার এখান থেকে আর 16 মিটার গেলে আমরা কি পাবো? শিলিগুড়ি শহর। এর সাথে আমরা যদি দার্জিলিং যেতে চাই, এই স্থলবন্দর হতে 77 কিলোমিটার যদি আমি যেতে পারি, তাহলে দার্জিলিং অর্থাৎ পশ্চিমবঙ্গের আরেকটি দর্শনীয় জায়গা, সেটি অনেক সুন্দর। আমি অবশ্য যাইনি, কিন্তু ইউটিউবে দেখেছি, অনেক সুন্দর জায়গা। এখান থেকে 77 কিলোমিটার গেলে দার্জিলিং যেতে পারবো। দেখেন, আমার এই স্থলবন্দর আসতে, এই তেতুলিয়া উপজেলার বাংলাবন্দর জায়গাতে আসতে আমার 12 ঘন্টা জার্নি করা লাগছে। এই 12 ঘন্টা 10 ঘন্টা, প্রায় 10 ঘন্টা আমি ট্রেন জার্নি করেছি। 10 ঘন্টার পর আবার পঞ্চগড় সদরে নামিয়ে দিয়েছে। সেইখান থেকে আবার 2 ঘন্টা বাস জার্নি করার পর আমি এই সর্বশেষ যে গ্রাম, এই গ্রামে আসতে পেরেছি। অর্থাৎ এই গ্রামের পরে হচ্ছে ইয়ার তারকাটা বেড়া, মানে বর্ডার। অর্থাৎ এরপরে আর কোনো গ্রাম নেই, বাংলাদেশের কোনো গ্রাম নেই। আমি 0 পয়েন্টে যাওয়ার জন্য যাওয়া নিষেধ ছিল, কিন্তু একটু কথা বলার পরে, অনুরোধ করার পরে সে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে। এখন আমি যাব 0 পয়েন্টে, অর্থাৎ এখান থেকে একদম লাস্ট, বাংলাদেশের লাস্ট সীমানা বলতে পারেন। कैसी सरहदें कैसी मजबूरियां मैं यहाँ সকালবেলা আসলে 10টা বাজে, তারপরে এত কুয়াশা। দেখেন এই যে এইগুলা হচ্ছে তারকাটা বেড়া। বাংলা বন্দর স্থলবন্দর হচ্ছে এই যে এটা, ওই যে ওইখানে ইন্ডিয়ান বিএসএফ, আর এটা হচ্ছে 0 পয়েন্ট।